মার্কিন শুল্ক যেটি সেটি তো শুধু বাংলাদেশের জন্য না, তবে সব থেকে কম শুল্ক আরোপ করেছে যারা যে সমস্ত দেশের উপর রেসিপ্রোকাল টেরিফ, যেটা টেরিফ, সেই কম টেরিফ ধার্যকৃত দেশের মধ্যে বাংলাদেশ একটা। এই মুহূর্তে বাংলাদেশের উপরে সাধারণ শুল্কের বাইরে 10% টেরিফ প্রয়োগ করা হয়েছে। এটি সর্বনিম্ন, আরো কয়েকটি দেশের এরকম আছে। আর ভারতের যে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তো তারা চান আমাদের যে ল্যান্ড বর্ডার সেগুলি পুরোপুরি আবার ফাংশনাল হোক। তারপরে এগুলি বন্ধ হওয়ার কারণে তাদের কাঁচামালের মূল্য বেড়ে যায়, সেটি তারা জানিয়েছেন। এবং তারা দুটো প্রস্তাব করেছেন। বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে তারা ইনফ্রাস্ট্রাকচারের বিনিয়োগের জন্য একটা টাস্ক ফোর্স করতে চান এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য আমাদের ব্যবসায়ীদের সাথে একটা টাস্ক ফোর্স করতে চান। সেটি তারা আমাদের এফপিসিসি এর নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করেছেন এবং আমিও সেটিকে সাধুবাদ জানিয়েছি। এটি হচ্ছে তাদের প্রস্তাব। আর আমেরিকান বাণিজ্য প্রতিনিধি দল, তারাও এই দেশে বিনিয়োগ করতে চান এবং বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরির জন্য তাদের কিছু প্রস্তাবনা পরামর্শ ছিল, সেগুলি আমরা বিবেচনায় নিয়েছি। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আমদানি বেশি, রপ্তানি কম। পৃথিবীর এরকম বহু দেশ আছে যারা আমদানি বেশি করে রপ্তানি তুলনামূলকভাবে রপ্তানি কম হয়। এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়, কিন্তু আমাদের রপ্তানির পরিমাণ বাড়ালে আমদানির পরিমাণও বাড়বে। রপ্তানি এবং আমদানি মানে আমাদের ট্রেড ভলিউম আরো বহুগুণে বৃদ্ধি করা আবশ্যক, যেটি আমাদের অর্থনীতির সাইজের সাথে কমপ্লিমেন্টারি হবে। যেমন ভিয়েতনাম, তার আমদানি রপ্তানি মিলে এখন প্রায় 800 বিলিয়ন, সেখানে বাংলাদেশ আছে 100 বিলিয়নে। তো সেটি আমাদের জিডিপির সাইজের সাথে ঠিক কমপ্লিমেন্ট করে না।